আসসালামু আলাইকুম। এখন আমরা আলোচনা করব ক্যাপশন এই গ্রুপটার সম্পর্কে। আমরা পূর্বে আলোচনা করেছিলাম টেবিল অফ কন্টেন্ট, ফুটনোট, ফিচার্স, সাইটেশন এন্ড বিবলিওগ্রাফি। এখন আমরা আলোচনা করব ক্যাপশন। ক্যাপশনের মধ্যে চারটা অপশন রয়েছে: ইনসার্ট ক্যাপশন, ইনসার্ট টেবিল অফ ফিগার, আপডেট টেবল, ক্রস রেফারেন্স। ক্যাপশন এই গ্রুপটা ব্যবহার করা হয় আমরা আমাদের ডকুমেন্টের মধ্যে ইমেজ, চার্ট, তারপর আরো বিভিন্ন ধরনের টেবল এগুলো ব্যবহার করি। আপনি যদি চান সেগুলোর একটা সূচিপত্র তৈরি করতে, তবে আপনি ক্যাপশনের মাধ্যমে সেটা তৈরি করতে পারবেন। কিভাবে? তাহলে চলুন আমরা দেখি। আমরা যদি ইনসার্ট ক্যাপশনে ক্লিক করি, তবে এখানে দেখেন ক্যাপশন, এখানে দেওয়া থাকবে আমরা যেটা নিচ্ছি তার নামটা। এরপর এখানে হচ্ছে অপশন, অপশনের মধ্যে লেভেল। আমরা লেভেলে ক্লিক করলে এখানে দেখেন ইকুয়েশন, ফিগার, টেবল, তিনটা অপশন দেওয়া আছে। আমরা চাইলে আরো অ্যাড করে নিতে পারবো। অ্যাড করার জন্য এখানে নিউ লেভেলে ক্লিক করে আমরা এখান থেকে অ্যাড করে নিতে পারবো। ধরুন আমরা ইমেজ নেব, তাহলে আমরা এখানে একটা ইমেজের ক্যাপশন নিয়ে নেব, IMAC অথবা IMG নিতে পারি। এরপর আমরা এখান থেকে ওকে যখন ক্লিক করবো, এখানে দেখেন ক্যাপশনের নাম ইমেজ চলে আসছে, লেভেল ইমেজ। আমরা যদি এখানে অ্যারোতে ক্লিক করি, তবে এখানে দেখেন ইমেজ অ্যাড হয়ে গিয়েছে। আমরা চাইলে আরো অ্যাড করতে পারবো। নিতে আসি, আমরা যদি এখানে চার্ট নিতে চাই, CHART চার্ট, ওকে, তাহলে এখানে দেখেন ক্যাপশনের চার্ট চলে আসছে। আর এখানে লক্ষ্য করলে এখানেও চার্ট অ্যাড হয়েছে। আবার যদি আপনি এখানে চাচ্ছেন, আমি ইনসার্টে আসি, ইনসার্ট আসার পর আপনি এখানে চাচ্ছেন আইকন অ্যাড করতে, অথবা স্মার্ট আর্ট, স্ক্রিনশট, যাই অ্যাড করতে চান। যেমন ধরুন আমরা এখানে আইকন, আমরা যদি আইকন অ্যাড করতে চাই, ইনসার্ট, নিউ, ICONS অথবা আইকন, ওকে, এখানে দেখেন আইকন চলে আসছে। আমরা এটা আপাতত কেটে দিই। এবার আমরা এখানে পিকচার অ্যাড করবো। ইনসার্টে আসি, পিকচারে আসি, পিকচার আসার পর আমরা পিকচার ফোল্ডারে চলে যাব। আমরা এখান থেকে ফ্ল্যাগটা নিলাম, ইনসার্ট, আমরা এখানে একটা ফ্ল্যাগ নিলাম। ফ্ল্যাগের মধ্যে আমরা এখানে একটা নাম দেবো। ইনসার্ট ক্যাপশনে আসবো, আমরা এটা ইমেজ নিলাম। ইমেজ নিয়ে ইমেজের নিচে এখানে দেখেন আপনাকে বলতেছে পজিশনটা কোথায় হবে, ইমেজের নিচে না উপরে, উপরে না নিচে, আমরা নিচে দিব। ওকে, তাহলে এখানে দেখেন ইমেজ 1 চলে আসছে। আমরা এন্টার দিয়ে নিচে আসি, আমরা এখানে একটা আইকন নেব। আমরা এখান থেকে এই আইকনটা নিলাম, ইনসার্ট, আমরা এখানে একটা ক্যাপশন অ্যাড করব। এখন আমরা দেবো এখানে চার্ট, ওকে, চার্ট 1 চলে আসছে। এরপর আমরা এখানে একটা টেবল ব্যবহার করি, টেবল নিলাম। আমরা এখান থেকে রেফারেন্সে আসি, আবার এখানে ক্যাপশন নেব টেবলের, এখান থেকে টেবল, ওকে, এখানে টেবল 1 চলে আসছে। এরপর আমরা আবার এখানে আরেকটা ইমেজ অ্যাড করি, ইমেজ এটা নিলাম সংসদ ভবন। এরপর আমরা রেফারেন্সে চলে আসি, এখান থেকে আরেকটা ইনসার্ট করি, এখানে দেবো ইমেজ। আমরা যখন প্রথম নিয়েছিলাম সেখানে ছিল ইমেজ 1, আপনি এখন ক্যাপশন লক্ষ্য করেন ইমেজ 2। নিচে আসি, আমরা এখানে একটা টেবল অ্যাড করি, টেবল দিলাম, এখান থেকে আবার ক্যাপশন অ্যাড করবো। আমরা এখন নেব টেবল, এখানে দেখেন টেবল 2, ওকে। এরপর আপনি যদি আর একটা আইকন নিতে চান, আমরা একটা আইকন নিলাম, দেন এই আইকনটা নিলাম, ইনসার্ট, ক্যাপশন অ্যাড করি, আমরা এখান থেকে আইকন, ওকে, দেখেন, সরি, এর আগে আমরা চার্ট ব্যবহার করেছি, তার জন্য আমরা এখানে ব্যবহার করব আইকন। আমরা এখানে চার্টই ব্যবহার করি, চার্ট 2, ওকে, এখানে দেখেন। তাহলে আমরা এখানে নিয়েছি চার্ট, টেবল, ইমেজ। আমরা আইকন ব্যবহার করেছি, কিন্তু আমরা এখানে চার্ট দেখিয়েছি। এখন চলেন আমরা তার একটা সূচিপত্র তৈরি করি। একটা খালি পেজ নিলাম, ব্ল্যাঙ্ক পেজ, আমরা এখানে আসবো ইনসার্ট টেবল অফ ফিগার। এইখানে আসার পর সূচিপত্রের মতোই আপনি কিভাবে দেখতে চান, আপনি যদি এখানে লক্ষ্য করেন চার্ট 1, চার্ট 2, চার্ট 3,
এখানে আমরা পেজ নাম্বার থাকবে, এখানে ক্লিক করলে আমরা সরাসরি সেই চার্টে চলে আসবো। লেভেল আসবেন, লেভেল থেকে আপনারা দেখবেন ডট দিবেন নাকি দিবেন সেটা এখান থেকে দেখে নিতে পারেন। ফরম্যাট, এখান থেকে আমরা ফরম্যাট সিলেক্ট করে নিতে পারবো। আপনি যদি নিচে লক্ষ্য করেন এখানে দেখেন ক্যাপশন লেভেল। ক্যাপশন লেভেল আমরা কি ব্যবহার করতে যাচ্ছি, এখানে দেখেন এখানে সবগুলো দেওয়া আছে, ক্যাপশন সবগুলো আমরা যেটা যেটা ব্যবহার করেছি। ধরুন আমরা প্রথমে ইমেজগুলো আনবো, ইমেজ, ওকে, এখানে দেখেন আমার ইমেজগুলো চলে আসছে। এরপর আমি আরেকটা টেবিল নেব, এখানে আমরা ব্যবহার করব ধরেন চার্টগুলো নিয়ে আসলাম, এই ধরেন চার্ট। আরেকটা টেবিল ব্যবহার করব যেখানে আমরা ব্যবহার করব চার্ট আইকন। আমরা আইকন নিয়েছিলাম, আমরা আইকন নিয়ে নিই, ইমেজ নিয়েছি টেবল, ওকে। তবে এখানে দেখেন সবগুলো চলে আসছে, ইমেজ, চার্ট, টেবল। এখন ধরেন আপনি আপনার ইমেজের নাম চেঞ্জ করেছেন, ইমেজ 1, কারণ আমরা এখানে ক্লোন দিয়ে বাংলাদেশ, BNGLADESS বাংলাদেশ এটা নিলাম। তারপর চার্ট 1 আমরা এখানে দিলাম চার্ট, চার্টে দিলাম CHART চার্ট। আর এখানে টেবল 1 আমরা এখানে টেবলই ব্যবহার করি, TABLE টেবল। আমরা এখানে টেবল, চার্ট আর হচ্ছে ইমেজের নাম চেঞ্জ করেছি। এখন আমরা ইমেজে চলে আসবো, ইমেজ চলে আসার পর এখান থেকে আপডেট টেবল করব। এখানে দেখেন আমার ইমেজের নাম চেঞ্জ হয়ে গিয়েছে। এরপর চার্টে ক্লিক করব, আপডেট টেবল, এখানে দেখেন চার্টের নামটাও চেঞ্জ আসছে। টেবলে ক্লিক করব, আপডেট টেবল, ওকে, এখানে দেখেন টেবলের নামটা তো চেঞ্জ আসে। এইভাবে করে আপনি যখন একটা সূচিপত্র নিয়ে নেবেন সেগুলো পরবর্তীতে আপডেটের মাধ্যমে চেঞ্জ করে নিতে পারবেন। এখানে যদি আপনার পেজ নাম্বারটা চেঞ্জ হতো, যেমন ধরুন 2, 3, সবগুলো 2 আর 3 এর মধ্যে আছে, আমরা এখান থেকে কয়েকটা পেজ বাড়তি করি, কন্ট্রোল এন্টার ক্লিক করলে নতুন পেজ চলে আসবে, কন্ট্রোল এন্টার। এখন দেখেন অনেক পেজ নিচে চলে আসছে, এখান থেকে টেবিলটা আপডেট করি, আপডেট টেবিল। এখন দেখেন 5 আর 6 পেজ, এখানেও যদি করি আপডেট টেবিল, 5 আর 6 নম্বর পেজে চলে যাবে। এখানে দেখেন আবার যদি এটা একটু আপডেট করি তাহলে আপডেট 5 আর 6। এইভাবে করে আপনি নাম চেঞ্জ করলে আপডেট করতে পারবেন, অথবা কোনো পেজ পরিবর্তন হলে সেটা আপডেট করতে পারবেন। এখন আমরা দেখব ক্রস রেফারেন্স। আমরা যদি ক্রস রেফারেন্সে ক্লিক করি তবে এখানে দেখেন রেফারেন্স টাইপ, এরোতে ক্লিক করি, এরোতে ক্লিক করলে অনেকগুলো টাইপ পাবেন, যেমন হেডিং, বুকমার্ক, ফুটনোট, এন্ডনোট, চার্ট, ইকুয়েশন, ফিগার, আইকন, ইমেজ, টেবল, এগুলো রেফারেন্স হিসেবে আসছে। আপনি চাইলে এই রেফারেন্সগুলো ব্যবহার করতে পারবেন। আমরা এখানে আসি, ধরুন আমরা এখানে একটা লেখাকে হেডিং করব, আমরা এটাকে হেডিং করতে যাচ্ছি, তাহলে আমরা হোমে চলে আসবো, হোম থেকে হেডিং 1 এখানে বুকমার্ক করব। এখন ধরেন এই লেখাটাকে আমরা ক্রস রেফারেন্স করব, তাহলে আমরা সর্বশেষ পেজে এখানে করব, এখানে আসি আইকনের নিচে, এখানে আসার পর আমরা এই রেফারেন্সে আসি ক্রস রেফারেন্স, আমরা চাচ্ছি হেডিংটা নিলাম, এখানে দেখেন লার্নলি ইনসার্ট, এখানে দেখেন চলে আসছে। এরপর আপনি চাইলে এখানে চার্ট, তারপর অন্যান্য ইমেজ সবগুলো করতে পারবেন। আমরা এখানে বেশ কিছু চার্ট টেবল নিয়েছিলাম, যেমন ধরুন টেবল এখানে দুটো আছে। আমরা যদি টেবল 2টাকে আনতে চাই, ইনসার্ট, এখানে দেখেন টেবল 2, এটাকে কেটে দিই। আপনি যদি এখানে লক্ষ্য করেন তবে এখানে দেখেন কন্ট্রোল প্লাস যখন ক্লিক করবো আমাদের টেবল 2তে নিয়ে চলে আসবে, এখানে কন্ট্রোল প্লাস ক্লিক। আবার আমরা যখন এখানে লার্নলি লিখেছি, এখানে ক্লিক করে কন্ট্রোল প্লাস ক্লিক, এখানে দেখেন। এইভাবে করে আপনি ক্রস রেফারেন্সের মাধ্যমে অন্য জায়গায় এটাকে ব্যবহার করতে পারবেন, তবে আপনার সেম ডকুমেন্ট হতে হবে। আপনি যদি এখানে লক্ষ্য করেন, আমরা নিচে আসি, টেবল 2 নিচে আসি, ক্রস রেফারেন্সে আসি, ধরেন আমরা এখান থেকে চার্টটা ব্যবহার করি, অথবা ইমেজ ব্যবহার করার সময় আপনি যদি এখানে লক্ষ্য করেন ইনসার্ট এজ হাইপারলিঙ্ক, এখানে চেক মার্ক দেওয়া আছে, যার কারণে ক্লিক করলে সেই ইমেজটাতে যাচ্ছে, হাইপারলিঙ্কের মাধ্যমে একটা লিঙ্ক হয়ে যাচ্ছে। আপনি যদি এখানে টিক মার্কটা তুলে দেন তবে সেক্ষেত্রে লেখাটা আসবে, বাট
আপনার লিঙ্কটা হবে না। আমরা এখানে চেকমার্ক তুলে দিয়ে ইনসার্ট, এইখানে দেখেন ইমেজ ওয়ান বাংলাদেশ আসছে। আমরা যখন এখানে মাউসটা নিলাম কোনো কিছু শো করতেছে না, এখানে লেখাটা ঠিকই আসে কিন্তু লিঙ্ক হয় নাই। আমরা যখন টেবিল 2 তে রাখলাম মাউসটা, তবে এখানে দেখেন শো করতেছে কন্ট্রোল প্লাস ক্লিক ফলো লিঙ্ক। তাহলে আমার যেখান থেকে আমি ক্রস রেফারেন্স করেছি সেখানে চলে যাবে। আমরা ক্রস রেফারেন্স দেখেছিলাম ইনসার্টের মধ্যে লিঙ্কস গ্রুপের মধ্যে ক্রস রেফারেন্স দেখেছিলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো খুদা হাফেজ।